সেচ নির্ভর বোরো চাষে ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়তি উৎপাদন খরচে বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া বেড়েছে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি। ফলে কৃষকদেরকে বোরো চাষে গুনতে হচ্ছে বাড়তি খরচ। উৎপাদন ব্যয় বাড়লেও ধান বিক্রি করে খরচ তুলতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। গতবারের চেয়ে এবারকার ফসল অনেক ভালো, কিন্তু খরচ অনেক বাড়ি গেছে। যেমন সারের দাম বেশি, যেমন স্কিমের দাম বেশি, সিকিউরিটির ভাড়া, যেমন কীটনাশকের দাম বেশি, মজুরির দাম বেশি, এগুলো সব মিলে আর কি গতবারের তুলনায় অনেক খরচ বাড়িয়ে গেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাইবান্ধায় এবছর বোরো ধান চাষে খরচ বেড়েছে। গত বছর যেখানে বিঘা প্রতি 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে, এবার সেখানে বোরো চাষে প্রতি বিঘা জমিতে বাড়তি অন্তত 5,000 টাকা খরচ হচ্ছে বলে জানান কৃষকরা। সরকারি মূল্য বেঁধে দেওয়া হলেও তারা সেই দামে ধান চাল বিক্রি করতে পারেন না। তাই হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে ধান চালের দাম বাড়ানোর দাবি কৃষকদের। আমাদের ইরিগেশনের খরচ বেশি, সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, তারপর মেশিন ভাড়ার দাম বেশি, কারেন্ট বিল বেশি। আমরা ধান চালের কম যে রেট দেন সে রেট আমরা পাই না। আমাদের কাছ থেকে কিনে নিলে আমরা মেলা পয়সা বেশি পাতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, চলতি মৌসুমে গাইবান্ধায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,29,015 হেক্টর। খরচ বৃদ্ধির বিষয়টি নিয়ে তিনি বলেন, বোরো চাষে অতিরিক্ত সেচ লাগে। খরচ কমাতে কৃষকদেরকে পরিমিত সেচ এবং নিয়ম মেনে সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিনিয়তই যে উৎপাদনের যে ব্যয় সেটি কিছু কিছু করে বাড়ছে। তবে এই বছর যেহেতু বীজ এবং সারের দাম তেমন বাড়েনি, যার ফলে কৃষকদের তেমন কোনো ব্যয় বাড়বে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সেচের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যারা সেচের সাথে সংশ্লিষ্ট তারা কিছু বাড়তি সেচের মূল্য ধরার চেষ্টা করছে বা নেওয়ার চেষ্টা করছে। আমরা সেক্ষেত্রে সে বিষয়টা মনিটরিংয়ে রাখছি। যেখানে প্রয়োজনের অতিরিক্ত যারা সেচের মূল্য নেবে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এবারে সরকারিভাবে ধান চালের বাজার তদারকি সহ ধান সংগ্রহ অভিযান জোরদার করা হবে, এ প্রত্যাশা কৃষকদের। গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।